আসসালামু আলাইকুম। রুমাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা যারা অল্প উপকরণে সহজ আর মজার নাস্তা পছন্দ করি তাদের কিন্তু আমার আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে এই সহজ আর মজার নাস্তাটা বানিয়ে নিই। তার জন্য কিন্তু আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী কিছুটা লবণ। লবণটা দিয়ে নেবার পর আমি কিন্তু এখানে 1 চামচের মতো কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা রেস্টে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে এই নাস্তার ভেতরে সবজির পুরটা বানিয়ে নিচ্ছি। আর সবজি কিন্তু দেখা যায় যে বাসায় আমাদের স্পেশাল গেস্ট মানে বাচ্চারা কিন্তু পছন্দ করে না সবজিটা খেতে। তো তাদেরকে যদি আপনারা এইভাবে বানিয়ে এই নাস্তাটা তৈরি করে দেন তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। এখন আমি এখানে কিন্তু প্রায় 1.5 চামচের মতো সয়াবিন তেল দিয়ে 1/2 চামচের মতো জিরা দিয়ে নিয়েছি। এখন তেলে একটু জিরাটা ফোড়ন দিয়ে দেব। জিরাটা কিন্তু আমাদের ফোড়ন দিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর চমৎকার একটা ফ্লেভারও চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা এখন তেলে জাস্ট 2 মিনিটের মতো ভেজে নিব। তো আমি যেহেতু আজকের এই নাস্তাটা সবজি দিয়ে বানাবো, সবজি রোল করব, তো আমি এখানে সবজি ব্যবহার করব। তার আগে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী কিছুটা লবণ। দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি আর 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। তাহলে এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যেন পুড়ে না যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ আলু কুচি। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এক একটা সবজি অ্যাড করছি আর মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না এই সবজির পুরটা ভাজতে বা রান্না করতে, তাই একটু নেড়ে নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার চান্স থাকবে। আর চুলাটা কিন্তু মিডিয়াম লোয়ে রেখে আপনাকে এই সবজির পুরটা রান্না করে নিতে হবে। এখন আমি এখানে 1 চামচের মতো আদা কুচি ব্যবহার করলাম, চাইলে কিন্তু আপনারা আদা বাটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি, 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ি। ঝালটা কিন্তু আপনারা বুঝে কম বেশি অ্যাড করে নিতে পারেন, যে যেমনটা পছন্দ করেন। এখন দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই সবজিগুলোর সাথে। এখন ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা আমি রান্না করে নিচ্ছি চুলাটা মিডিয়াম লোয়ে রেখে। ফিরে আসলাম প্রায় 4 মিনিট পর। চুলাটা কিন্তু মিডিয়াম লোয়ে আছে। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আর আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু অল্প সময়ে সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করার কোনো দরকার পড়বে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো মটরশুঁটি। এখন মটরশুঁটিটা সবজিগুলোর সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নেব পুরটা। 2-3 মিনিট পর এসে দেখুন আমি এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সবজিগুলো একটু সাইড করে আমি একটু স্পেস করে নিলাম। একটু হাতল দিয়ে সবজিগুলো একটু সরিয়ে নিয়ে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই রোলটা খেতে ভীষণ ভালো লাগবে, খুবই টেস্টি হবে। এখন ডিমটা আমি হাতল দিয়ে একটু ভেঙে আমি এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু খুব সহজেই কুক হয়ে যাবে। আর 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলে কিন্তু আমাদের এই ডিমটা কুক হয়ে যাবে আর সবজিটা পুরোপুরি পারফেক্ট ভাবে রান্না হয়ে যাবে। মানে সবজির পুরটা একেবারে রেডি হয়ে যাবে। দেখুন 2-3 মিনিটের মতো কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি আর ডিমটাও রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে এ পর্যায়ে আমি এখানে একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি বা বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী কিছুটা লবণ। আর এটা কিন্তু একটা পাতলা টাইপের ব্যাটার হবে।
এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ব্যাটারটা আমি গুলিয়ে নিচ্ছি, আর এর ঘনত্বটা কেমন থাকবে পাতলা টাইপের সেটাও আমি গুলিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এরকম পাতলা টাইপের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এটা একটা সাইডে সরিয়ে নিয়েছি। এখন আমরা যে ময়দা ডোটা বানিয়ে নিয়েছিলাম সেই ডোটা আমি নিয়ে গোল একটা চ্যাপ্টার মতো করে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আমি একটা বড় টাইপের কিন্তু একটা রুটি বেলে নিব, কিছুটা ময়দা ডাস্ট ছিটিয়ে নিয়েছি, এখন এটা বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু আমি একটা বড় টাইপের রুটি বেলে নিয়েছি। যে সবজির পুরটা আমরা বানিয়ে নিয়েছিলাম সবজি আর ডিমের, সেই পুরটা আমি এই রুটিটার উপর দিয়ে দিচ্ছি আর ছড়িয়ে নিব রুটির উপর দিয়ে। তাই এখন আমি পুরটা দিয়ে নিচ্ছি, আর এই পুরটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। চাইলে কিন্তু আপনারা এই পুরটা বানিয়ে রুটি, পরোটা বা ভাতের সাথে কিন্তু খেতে পারেন, আর খেতে কিন্তু চমৎকার হয়। দেখুন আমি কিন্তু রুটিটার উপর দিয়ে কিন্তু সবজিগুলো ছড়িয়ে নিয়েছি। এখন আমি এটা ফোল্ড করে বা রোল করে নিচ্ছি। প্রসেসটা একটু খেয়াল করুন। এরকম করে ফোল্ড করে নিলাম, আর এই পাশটা যেন ছুটে না আসে তার জন্য আমি এখানে একটু পানি লাগিয়ে নেব। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে থাকবে আর ছুটে চলে আসবে না যখন আমরা এই রোলগুলো ভাজতে যাব। দেখুন আমি কিন্তু এরকম করে নিয়েছি। এখন আমি একটা কিচেন নাইফের সাহায্যে আমি পিস পিস করে বা টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনারা নিজস্ব পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি এরকম করে কিন্তু কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি একটু হাতে একটু এরকম করে নিলাম। এখন এরকম করে কিন্তু সব কয়টি নাস্তা আমি উঠিয়ে দিচ্ছি। এখন আমরা যে ময়দার পাতলা টাইপের ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম সেই ব্যাটারে এই রোলগুলো কোট করে আমি তেলে ভেজে নিব। তার জন্য কিন্তু ভাজার জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে নিয়েছি, তাতে সয়াবিন তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে দেখুন যে ব্যাটারটা আমরা বানিয়ে নিয়েছিলাম ময়দা দিয়ে, সেই ব্যাটারের মধ্যে একটা রোল ডুবিয়ে বা কোট করে এখন আমি এটা গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর এরকম করে কিন্তু সবকটি নাস্তা আমি এই ময়দার ব্যাটারে কোট করে আমি এই গরম তেলে ছেড়ে দিব আর ভেজে নিব। তো এরকম সহজ পদ্ধতিতে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু খুবই ভালো হয়, আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। এই রেসিপিটা যদি আপনারা তাদেরকে তৈরি করে খাওয়ান, টিফিনে কিন্তু আপনারা অনায়াসে দিয়ে দিতে পারবেন, আর বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে। তো একে একে কিন্তু আমি সব কয়টি নাস্তা দিয়ে নিচ্ছি। দেখুন নাস্তাটা কিন্তু আমি মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার ভেজিটেবল রোল বা খুবই মজার একটা ভেজিটেবলের নাস্তা। আর এটা কিন্তু খুবই ক্রিস্পি, আর একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা সুন্দরভাবে হয়েছে আর খুবই ক্রিস্পি, আর ভেজিটেবলের পুরে বা সবজির পুরে কিন্তু ঠাসা, আর খেতে কিন্তু অনেক চমৎকার হয়েছে মাশাআল্লাহ। তো রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।